আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে থেকে আমাদের যে ক্লাসগুলো হবে, তো সবগুলো ক্লাস হবে হচ্ছে ফেমাস যে সিএমএস গুলা, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, স্কোয়ারস পেজ, এই যে টাইপের যে সিএমএস গুলোর সাথে আমরা পরিচিত, এই সিএমএস গুলোর ব্যাকএন্ডে জিটিএম ইন্টিগ্রেশন প্লাস ই কমার্সের জন্য হচ্ছে যেভাবে ডেটা লেয়ার অন করতে হয়, সেটা আমরা আজকে থেকে হচ্ছে দেখব। এবং আজকের আমাদের যে ক্লাস সেটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেগুলো, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সিএমএস এর যে ওয়েবসাইটগুলো হয়, সেই ওয়েবসাইটগুলোর ব্যাকএন্ডে কিভাবে আমরা জিটিএম ইন্টিগ্রেট করব এবং হচ্ছে ওই ই কমার্স থেকে কিভাবে কি বলে ওই ডেটা লেয়ারটা অন করব। ওকে। তো আমি হচ্ছে একটা ওয়েবসাইট ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আমি একদম ফার্স্ট ক্লাসেই দেখিয়েছিলাম কিভাবে pantheon.io এর মাধ্যমে একটা ফ্রি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট বিল্ড আপ করা যায়। তো আশা করছি আপনারা অলরেডি সেই ক্লাসটা দেখেছেন এবং একটা ফ্রি ওয়েবসাইট বিল্ড আপ করেছেন। সো হোয়াট এভার, এই যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আমরা যদি এখান থেকে একটু দেখি, এই যে দেখেন এই সেম কি বলে এক্সটেনশনটা কিন্তু এখানে দেখাচ্ছে যে এই ওয়েবসাইটটা বিল্ড করা হয়েছে কি দিয়ে, ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে। তার মানে হচ্ছে কি আমাদের এই ওয়েবসাইটটা একটা ওয়ার্ডপ্রেস বেসড ওয়েবসাইট। ওকে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমাদের জিটিএমটা ইন্টিগ্রেট করব। তো জিটিএম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট যেটা কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা আমি হচ্ছে অলরেডি আমাদের একটা ক্লাসে দেখিয়েছি। তো ওকে, আম, আমরা আসি হচ্ছে আমাদের ওয়েবসাইটে। এখন আহ, শুরুতেই বলে রাখি যে জিটিএম ইন্টিগ্রেশন করার কিছু প্রসেস আছে ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ। আমরা হচ্ছে ডিরেক্টলি জিটিএম এর যে ট্র্যাকিং কোড, হেড কোড, বডি কোড, এগুলো আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে কানেক্ট করতে পারি। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিছু প্লাগইন পাওয়া যায়, যেমন কি WP4, হ্যাঁ, তারপর হচ্ছে কি জিটিএম কিট, হ্যাঁ, তারপর হচ্ছে GTM4 WP যেটা, সরি, এবং হচ্ছে আপনার হেডার ফুটার ইমপ্লিমেন্ট করার জন্য কিছু ডেডিকেটেড প্লাগ ইন ওয়ার্ডপ্রেসে পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে একটু গুগল ট্যাগ ম্যানেজারে, হ্যাঁ। দেখেন গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর এখান থেকে কিন্তু একদম এখানে আমরা একটা কোড দেখতে পাচ্ছি, হ্যাঁ। এই কোডে যদি ক্লিক করি, দেখেন এই কোডটা কিন্তু আমাদেরকে আরো দুইটা কোড দিচ্ছে। একটা হচ্ছে কি হেড কোড এবং আরেকটা হচ্ছে বডি কোড, তাই না? তো এখন হচ্ছে আমরা যে প্রসেসটা দেখব, সে প্রসেসটা হচ্ছে প্রথমেই এই যে কোডগুলা, এই কোডগুলা আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে অ্যাড করব। এখন আসি হেড এবং বডি কি। আচ্ছা, হেড এবং বডি কি, এটা হচ্ছে আমরা একদম প্রপারলি না বুঝলেও হবে, এটা আমাদের কনভার্সন ট্র্যাকিং এর সাথে রিলেটেড না। বাট যেহেতু আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এই দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা কি বলে মিনিমাম একটা আইডিয়া নিতে পারি। তো ধরেন আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে আসলাম, হ্যাঁ। তো ওয়েবসাইটে আসার পর এটাকে যদি ইন্সপেক্ট মোড করে এটার ব্যাক এন্ডে কি আছে একটু দেখি, তাহলে আমরা দেখবো যে পুরো ওয়েবসাইটটা হচ্ছে যে কোডিং দিয়ে বিল্ড আপ করা হয়েছে, হ্যাঁ। তো সেটা কিন্তু ওই যে বডি এবং কি বলে হেড এবং বডি দিয়ে স্টার্ট হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে একদম শুরু হয়েছে হেড থেকে। এই যে হেড, দেখেন হেডের ভিতরে কিন্তু অনেকগুলা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, উম, অনেকগুলা ডেটা আছে। আচ্ছা, একদম ফিনিশিং এ যদি আসেন তাহলে এখানে কিন্তু এই যে বডিটাও দেখাচ্ছে। তার মানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে কি, যে তুমি হচ্ছে এই যে কোডটা, এই কোডটা কপি করবা এবং হচ্ছে এই যে তোমার ওয়েবসাইটের যে ব্যাকএন্ড যেখানে কোডিং করতে হয়, সেখানে হচ্ছে যেখানে তুমি হেডটা পাবা, সেই হেডের নিচে হচ্ছে এই কোডটা বসায় দিবা। এবং যেখানে হচ্ছে বডি ট্যাগ বসানো যায়, এই যে এটা, হ্যাঁ, এটাকে তুমি কপি করবা এবং হচ্ছে ওই যে বডির মধ্যে তুমি বসায় দিবা। দিলে কি হবে, তোমার হচ্ছে ওয়েবসাইটটা, মানে হচ্ছে ওয়েবসাইটের যে ব্যাক এন্ড সেটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা, এটা হচ্ছে একটা ফার্স্ট স্টেপ, হ্যাঁ, এটা আবার গুড প্র্যাকটিস না, বাট আমাদের হচ্ছে যেহেতু লার্নিং পারপাস আমরা দেখে রাখতে পারি, যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এভাবেও করতে পারবো, তবে এটা গুড প্র্যাকটিস না। আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড যে প্র্যাকটিস, কি বলে স্ট্যান্ডার্ড যে প্র্যাকটিস, সেটা আমরা দেখাবো। ওকে। তো আসি, এটাকে আমরা ক্লোজ করে দেই। এখন প্রশ্ন হতে পারে মাহমুদ ভাই, বুঝতে পারলাম আপনি ইন্সপেক্ট মুড থেকে দেখলেন, তো আমরা হচ্ছে এটা ওয়েবসাইটে কিভাবে দেখবো বা কোডটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব।
আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন দেখি। তো আমরা হচ্ছে কি করব, ফার্স্ট অফ অল আমাদের যে ওয়েবসাইটের ব্যাক এন্ড আছে, এই যে ড্যাশবোর্ড, সেখানে চলে যাব। হ্যাঁ, এই যে ড্যাশবোর্ড এখানে চলে আসলে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা কি করব, দেখেন এই যে রাইট সাইডে অনেকগুলো আমরা মেনু দেখতে পাচ্ছি, এই যে মেনু, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এলিমেন্টর, টেমপ্লেটস। হ্যাঁ, এখান থেকে আমরা খুঁজে বের করব হচ্ছে যে এটা এপিরিয়েন্স। হ্যাঁ, এই যে এটা, এইটা আমি একটু জুম করি, এই যে এটা। হ্যাঁ, এটা বের করার পর দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন চলে আসছে, থিম, ডিজাইন, কাস্টমাইজ। হ্যাঁ, অনেক অপশন চলে আসছে। আমরা যেটা করব, এইখানে ক্লিক করব, এই যে থিম ফাইল এডিটর। হ্যাঁ, এখানে ক্লিক করে দিব। আচ্ছা, এখানে ক্লিক করে দিলে আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি, এই যে কোড বসানোর যে আম, কি বলে পেজটা। হ্যাঁ, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমরা চাইলে যে কোনো কোড রাইট করতে পারবো। তো এখানে আমরা যদি একটা স্পেসও দেই, আমাদের ওয়েবসাইটের মধ্যে কি হবে, সমস্যা হবে। তো আমরা এখানে কেয়ারফুলি করব। হ্যাঁ, আচ্ছা, কেয়ারফুলি করার জন্য আমাদের প্রথমে যেতে হবে কোথায়? হ্যাঁ, এটা কিন্তু জাস্ট একটা পেজ, বাট আমরা হচ্ছে এখানে কিছু করব না। যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে যে তুমি কি করো, এই কোডটাকে তোমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে বসাও, যেখানে তোমার কি আছে, হেড আছে। আচ্ছা, হেডের ভিতরে এটা বসাইতে হবে। আচ্ছা, তো এখন হেডের কোথায় যাব, মানে হেডে যেতে হলে কি করতে হবে, দেখেন রাইট সাইডে কিন্তু অনেকগুলা অপশন দেয়া আছে। এই যে দেখেন, স্টাইল ডট সিএসএস, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে কি স্টাইল ডট সিএসএস যে পেজ সেটা। তারপর আছে কি ফাংশন ডট ডট পিএইচপি, অ্যাডমিন অ্যাসেট, হ্যাঁ, থিম ডট জেসন। এরকম কিন্তু অনেকগুলা অপশন এখানে দেওয়া আছে। বাট আমাদের যেহেতু লাগবে হচ্ছে হেডের যে অপশনটা সেটা, দেখেন এখানে কিন্তু হেড ডট পিএইচপি, যে হেড ডট পিএইচপি নিয়ে একটা ডেডিকেটেড মেনু আছে। আমরা কি করব, এইখানে ক্লিক করে দিব। আচ্ছা, তারপর একটু রিলোড হবে। আচ্ছা, রিলোড হলে কিন্তু আমাদের আরেকটা ট্যাব চলে আসছে, এই যে এখানে একটা পেজ চলে আসছে। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই পেজ থেকে এই যে এরকম যেটা আছে, এই যে দেখেন, এটাকে বলে স্টার্টিং হেড বা ওপেনিং, কি বলে, ওপেনিং ট্যাগ বা এরকম কিছু। আচ্ছা, আমাদের হচ্ছে এইটা বের করতে হবে। তাহলে আমরা একটু খুঁজে এখানে কিভাবে পাবো এখানে কিভাবে, দেখেন একটু স্ক্রল ডাউন করলেই কিন্তু এই যে এখানে এটা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই যে এটা আপনাদের হয়তো বা এখানে স্পেসটা থাকবে না, এরকম থাকবে। হ্যাঁ, এই যে এরকম থাকবে। তো কি করব, এই যে হেড আমরা খুঁজে পেয়েছি, ট্যাগ ম্যানেজারে যেটা শো করতেছে সেটাই কিন্তু আমরা এখানে খুঁজে পেলাম। তখন আমরা কি করব, এই যে এখানে হচ্ছে আমরা করে একটা স্পেস দিব। হ্যাঁ, একটা স্পেস দিব, এই যেভাবে একটা করে স্পেস দিব। ওকে, স্পেস দেওয়ার পর এখান থেকে হচ্ছে ট্যাগ ম্যানেজারে আসবো। হ্যাঁ, ট্যাগ ম্যানেজারে আসে যে কোডটাকে আমরা এখান থেকে কপি করব। ওকে, কপি করে কি করব, এই যে হেডের নিচে আরেকটা স্পেস দিই, দিয়ে কেয়ারফুলি এখানে পেস্ট করে দিব। এই যে দেখেন পেস্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর এই যে এটাকে আমরা হচ্ছে করলাম, জুম আউট করলাম, করে একটু আবার নিচে আসবো। এই যে নিচে আসলাম, দেখেন এখানে কিন্তু আছে কি আপডেট ফাইল, ক্লিক করে দিব আপডেট ফাইলে। আচ্ছা, আপডেট ফাইলে ক্লিক করে দিলাম। এখন আমাদের কি আরো একটা কোড আছে, সেটা কি বডি। তো এটা হচ্ছে অপশনাল, এটা বসাতে হয় না, ওয়েবসাইট ব্যাকএন্ডে বসাতে হয় না। তো আমরা হচ্ছে এটাকে এখন ইগনোর করব। হোয়াট এভার, আমাদের হচ্ছে কোড ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। এখন আমাদের একটু দেখতে হবে যে আসলে আমাদের এইটা বসানোর কারণে ওয়েবসাইটের ব্যাকএন্ড এবং গুগল ট্যাগ ম্যানেজার বথ অফ কানেক্টেড হয়েছে কিনা। আচ্ছা, এটা চেক করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একটা এক্সটেনশন ইনস্টল করে রাখবো আমাদের ব্রাউজারে। সেটা হচ্ছে কি, এখানে সার্চ করব ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেজেসি, এই যেটা, এই যেটা, এই যে লোগোটা দেখে রাখেন, এটা হচ্ছে আমাদের লাগবে। হ্যাঁ, বিভিন্ন কাজে হেল্প করবে আমাদের ট্র্যাকিং এর। এই যে এটা, এটাকে হচ্ছে আমরা কি করব, অ্যাড টু ক্রোম করে দিব। আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে সেজন্য হচ্ছে এখানে রিমুভ দেখাচ্ছে। আপনাদের হয়তো বা যাদের না থাকবে তাদের হচ্ছে অ্যাড টু ক্রোম দেখাবে। আচ্ছা, অ্যাড টু ক্রোমে আমরা অ্যাড করে দিলে এখানে যেটা পিন করে দিবেন। তারপর তারপর আমরা যেটা করব, ট্যাগ ম্যানেজারে আসব। আসার পর এখান থেকে হচ্ছে প্রিভিউ যে বাটনটা, হ্যাঁ, এখানে হচ্ছে প্রিভিউ বাটনে ক্লিক করব। আচ্ছা, প্রিভিউ বাটনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছি এখানে বলতেছে যে তুমি যদি দেখতে চাও তোমার ওয়েবসাইটটা কানেক্ট হয়েছে কিনা,
ট্যাগ ম্যানেজারের সাথে এখানে হচ্ছে তোমার সেই ওয়েবসাইটের ইউআরএলটা বসাও। তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে হচ্ছে আমাদের শুধু ওয়েবসাইট ইউআরএল যেটা, হ্যাঁ, ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে .com পর্যন্ত নেবেন, এই যে এখানে বসায় দিব। হ্যাঁ, বসিয়ে দিয়ে কি করব, কানেক্ট বাটনে ক্লিক করে দিব। আচ্ছা, কানেক্ট বাটনে ক্লিক করে দিলে আর একটা নিউ পেজ ওপেন হবে। এই যে দেখেন নিউ পেজ একটা ওপেন হয়েছে, মাঝখানে যে ট্যাব সেখানে যদি আসি, কন্টিনিউ, এই দেখেন কানেক্টেড, হ্যাঁ, কানেক্টেড দেখাচ্ছে। এবং দেখেন এই সাইডে কিন্তু সামারিগুলা চলে আসতেছে, আমাদের ওয়েবসাইটে যে কোনো অ্যাক্টিভিটি আমরা করি আমরা কিন্তু এখানে সেই ডেটাগুলা দেখতে পাবো। হ্যাঁ, এভরিথিং আমরা এখানে দেখতে পাবো। এই যে দেখেন আমরা এখান থেকে যদি কি বলি একটা প্রোডাক্টে আসি, এখানে কিন্তু আমরা সব কিছু দেখতে পাবো। যদি কিনা আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারটা কানেক্ট না হতো, তাহলে এখানে দেখাতো হচ্ছে ট্যাগ গুগল ট্যাগ নট ফাউন্ড। এই যে দেখেন আমরা অন্য আরেকটা পেজে আসলাম, এই যে ডার্ক ব্রাউন জিন্স, হ্যাঁ, এই যে এখানে কিন্তু আসলাম। তো এখানে আসার সাথে সাথে কি, এই যে দেখেন এটাও কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে সব ডেটা এখানে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন অনেকের মনে একটু ভয় কাজ করতে পারে যে মাহবুব ভাই, ট্র্যাকিং করতে হলে কোডিং জানতে হবে, যদি একটু সমস্যা হয় তাহলে তো ওয়েবসাইটে সমস্যা হতে পারে, তাহলে কি করব, সলিউশন কি? আচ্ছা, ভয় পাওয়ার কিছু না। শুরুতেই বললাম এই যে প্রসেসটা সেটা কিন্তু গুড প্র্যাকটিস না। আচ্ছা, তাহলে গুড প্র্যাকটিস কি? আমরা হচ্ছে গুড প্র্যাকটিসটা এখন দেখি, যেটা ক্লায়েন্টের ক্ষেত্রে করব। আচ্ছা, আমরা হচ্ছে এই যে এখানে আসবো, আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ডে আসবো। আসার পর এই যে এখান থেকে যে কোডটা, এটাকে আমরা রিমুভই করে দিব, কারণ যেহেতু আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করব না কখনো, এটা জাস্ট আমাদের লার্নিং পারপাস ছিল। তাহলে হচ্ছে এটাকে আমরা সিম্পলি ডিলিট করে এখান থেকে আপডেট ফাইল করে দিব। হ্যাঁ, আপডেট ফাইল করে দিলে কি হবে, আবারও আমাদের জিটিএম এবং ওয়েবসাইট ব্যাকএন্ড ডিসকানেক্ট হয়ে গেছে। দেখি আমাদের একটু প্রিভিউ এসে যে ডিসকানেক্ট থাকলে কেমন দেখায়। ধরেন এখানে আমরা হচ্ছে ক্লিক করি, ক্লায়েন্টের যখন প্রথমে অ্যাক্সেস নিব তখন চেকিং করার জন্য আমরা হচ্ছে কি করব, এখানে এসে যদি দেখি যে জিটিএম কানেক্ট করা আছে কিনা। দেখেন এই যে এখানে হচ্ছে লোডিং হওয়ার সাথে সাথে এই যে দেখেন এখানে কি বলতেছে, ট্যাগ গুগল ট্যাগ নট ফাউন্ড। এই যে দেখেন রেড সিগন্যাল দিয়ে দিছে, এই যে হোমের উপর একটা কি ক্রস চিহ্ন আছে, তার মানে কি, ওই যে কোডটা আমরা রিমুভ করে দিলাম সে কারণে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড আর কি বলে জিটিএম এখন ডিসকানেক্টেড। আচ্ছা, তো ডিসকানেক্টেড যেহেতু হয়ে গেছে, এখন তো আমাদের স্ট্যান্ডার্ড ওয়েতে কানেক্ট করতে হবে। জিটিএম ইন্টিগ্রেশন করলে হবে না শুধু, যেহেতু এটা একটা ই কমার্স ওয়েবসাইট, সেজন্য আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটের ডেটা লেয়ার অন করতে হবে, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেসটা দেখি। ফার্স্ট অফ অল আমরা ওয়েবসাইটে আসবো। হ্যাঁ, এই যে ওয়েবসাইটে ধরেন আসি, এখান থেকে আসি, এই যে এখান থেকে হচ্ছে ড্যাশবোর্ডে আসবো, অথবা হচ্ছে এখান থেকে যদি আপনারা WP অ্যাডমিন লেখেন তাহলেও কিন্তু আপনারা চলে আসতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা কি করব, একটা প্লাগইনের হেল্প নিব। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন পাওয়া যায়, প্লাগইনের মাধ্যমে আসলে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। তো প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখেন আগে যেখানে আমরা গিয়েছিলাম এপিরিয়েন্স, ওইটার নিচে কিন্তু এই প্লাগইন অপশনটা দেখাচ্ছে, এই যে প্লাগইন, এই যে শো করতেছে। আচ্ছা, প্লাগইনে মাউস কার্সার রাখার সাথে সাথে কিন্তু এখানে তিনটা অপশন আসছে, ইনস্টল প্লাগইনস, অ্যাড প্লাগইন, প্লাগইন ফাইল এডিটরস। তো যেহেতু আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব, সেজন্য হচ্ছে এখানে এড প্লাগইনে ক্লিক করে দিব। হ্যাঁ, প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় আমাদের প্রথম ক্লাসেই কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, ওই যে স্টার্টার প্লাগইন, তারপর হচ্ছে কন্ডিশনাল ও কমার্স প্লাগইন যখন আমরা ইনস্টল করি ফ্রি ওয়েবসাইট মেকিং এর সময়। ওকে, তাহলে আমরা চলে আসলাম হচ্ছে প্লাগইন ইনস্টল করার যে পেজ সেখানে। তো এখান থেকে আমরা এখানে লিখবো হচ্ছে GTM4 WP, এই নামে একটা প্লাগইন পাওয়া যায়। সেই প্লাগইনের থ্রুতে আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করতে পারবো। আচ্ছা, এই যে অনেকগুলো প্লাগইন চলে আসছে কিন্তু, হ্যাঁ, বাট আমরা হচ্ছে ইনস্টল করব এই যে প্রথম যেটা, এই যে এখানে যেটা দেখাচ্ছে GTM4 WP, গুগল ট্যাগ ম্যানেজার, জিটিএম প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এটাকে আমরা ইনস্টল করে নিব। আচ্ছা, ইনস্টল হচ্ছে, এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, দেন হচ্ছে অ্যাক্টিভ করে দিব। আচ্ছা, অ্যাক্টিভ করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এই দেখেন আমরা সেই প্লাগইনের ভিতরে চলে আসছি। আচ্ছা, যেগুলো আমাদের এখানে ইনস্টল করা আছে অলরেডি। তো এখান থেকে আমরা খুঁজে বের করব যেটা মাত্র ইনস্টল করলাম, এই যে এটা। হ্যাঁ, এই যে এটা,
GTM4WP, হ্যাঁ, এই প্লাগইনটা তো আমরা মাত্র ইনস্টল করলাম, তাই না? তো এটাকে খুঁজে বের করার পর আমরা ক্লিক করে দিব হচ্ছে এটার যে সেটিংস আছে, এই যে সেটিংসে ক্লিক করব। আচ্ছা, সেটিংসে ক্লিক করে একটা নিউ ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এখানে কি বলতেছে, দেখেন জেনারেল সিলেক্ট করা আছে, বলছে কি গুগল ট্যাগ ম্যানেজার। এখানে একটা বক্স আছে, কি বললো, যে এখানে গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডি সেটা এখানে বসাও। হুম। তারপর হচ্ছে এখানে কি বলতেছে, কন্টেইনার কোড অন অফ। হ্যাঁ, এই যে অন অফ এখানে আছে। তারপর কি কন্টেইনার কোড, হ্যাঁ, এখানে আরো একটা অপশন আছে। তারপর এখানে আরো অনেকগুলা অপশন আছে। তাহলে দেখা যাক এখানে আমাদের জিটিএম কোড যেটা, হ্যাঁ, জিটিএম আইডি যেটা, সেটা বসালে কি হয়। তো জিটিএম আইডি কোনটা? জিটিএম আইডি কিন্তু এই যে এটা, হ্যাঁ, এইখানে যেটা শো করতেছে এটা। তাহলে আমরা হচ্ছে দুই জায়গা থেকে এটা পেতে পারি, যে এখান থেকেও কপি করতে পারি, অথবা এটার মধ্যে আসে, এই যে দেখেন একদম এইখানে, এই যে দেখছেন, দুই জায়গা থেকে কিন্তু আমরা এটাকে কপি করতে পারি। আপনি যেখান থেকে ইজি মনে করেন সেখান থেকে করবেন। আচ্ছা, আমি হচ্ছে শুধু এটাকে কপি করে নিলাম, এখান থেকে কপি, ভালোভাবে কপি করতে হবে, হ্যাঁ, যেন কোনো ওয়ার্ড মিস না যায়। কপি। আচ্ছা, কপি করার পর চলে আসবো আবার হচ্ছে আমাদের সেই ড্যাশবোর্ডে, GTM4WP ড্যাশবোর্ডে। অ্যান্ড দেন এখানে হচ্ছে এটাকে আমরা পেস্ট করে দিব, এই যে এখানে ভালোভাবে পেস্ট করে দিব, হ্যাঁ, যেন কোনো ওয়ার্ড মিস না যায়। আচ্ছা, তারপর এখান থেকে হচ্ছে কন্টেইনার কোড অন অফ, এটাকে হচ্ছে আমরা অন করে দিব, এই যে অন করে দিব। হুম। এবং এটাকেও আমরা হচ্ছে ফুটার অফ দ্য পেজ করে দিব, অথবা অফ থাকলেও সমস্যা নেই। আমরা হচ্ছে এখান থেকে যদি সেভ চেঞ্জ করে দেই, এখানে একটা দেখার বিষয় আছে, দেখেন এটা কিন্তু অফ, হ্যাঁ, দেখেন অন ছিল। এখন দেখেন যখনই রিলোড হলো, তখন কি হয়ে গেল, এটা অটোমেটিকলি অফ হয়ে গেল। হ্যাঁ, আমরা কি করব, এটা সেকেন্ড টাইম করতে হবে। তো সেকেন্ড টাইম করার জন্য কি করব, জাস্ট ওইটাকে ওপেন করে দিব, হ্যাঁ, ওপেন করে দিয়ে সেভ চেঞ্জে আবার ক্লিক করে দিব। আচ্ছা, দেওয়ার পর দেখেন এখন কিন্তু আর পরিবর্তন হয়নি, এটা অনই আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর কি করব, বসাই দিলাম, ওরা যেটা বললো এটা করলাম। দেন আমাদের হচ্ছে কি, নিয়ম অনুযায়ী ওয়েবসাইট ব্যাকএন্ড এবং জিটিএম বথ অফ কানেক্টেড হয়ে গেছে। তো এটাকে আমরা চেক করব কিভাবে, ওই আগের যে প্রসেস ছিল, প্রথম প্রসেস ওইটার মতোই, হ্যাঁ। জাস্ট আমরা ক্লিক করব হচ্ছে প্রিভিউতে, অ্যান্ড দেন হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটের যে ডোমেইন নেম আছে সেটা বসাবো, অ্যান্ড দেন হচ্ছে কানেক্ট বাটনে ক্লিক করে চেক করব যে জিটিএমটা কানেক্ট হয়েছে কিনা, হ্যাঁ, আমরা ডেটাগুলো পাচ্ছি কিনা। দেখেন এই যে এখানে যে এক্সটেনশনটা নামিয়েছিলাম, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ওইটাও কিন্তু বলতেছে যে কি তোমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। বাট আমরা এটাকে বিশ্বাস করব না, আমরা হচ্ছে সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। এই যে দেখেন এখানে কিন্তু কি সবগুলা ডেটা আসতেছে। লেটসে আমরা যদি এখান থেকে অন্য আরেকটা প্রোডাক্ট পেজে যাই, এখান থেকে অন্য আরেকটা পেজে আসি, দেখি আমরা সেই পেজটাকেও ট্র্যাক করতে পারতেছি কিনা। এই যে দেখেন হোম পেজের পরে আমরা আরেকটা, এই যে ডিএনকে ব্লো শোজ নামে একটা পেজে আসলাম, এই যে এখানে কিন্তু সেই ডেটাটা দেখাচ্ছে, হ্যাঁ। ওকে, এখন কি হইলো, আমাদের ওয়েবসাইট এবং জিটিএম জেনারেল যে কানেক্ট মানে কানেকশন সেটা হয়ে গেল। বাট এখানে হচ্ছে বিষয় একটা, আমাদের ওয়েবসাইটটা কি, আমাদের ওয়েবসাইটটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট। এখানে আমাদের অনেক প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ভ্যালু আছে, প্রোডাক্টের ক্যাটাগরি আছে, তাই না? এই প্রোডাক্টের কারেন্সি আছে কি বলে, ইউএস ডলার, হ্যাঁ। এবং এই যে বিষয়গুলা আমরা যখন কি বলে ই কমার্সের ক্যাম্পেইন রান করব, তখন আমাদের ক্যাম্পেইনের কাছে কিন্তু কি করতে হবে, ডেটা পাঠাতে হবে, যে আমাদের কোন প্রোডাক্টটা ভালো করতেছে, বা এই যে বিষয়গুলো আমরা অলরেডি জানি, ক্যাম্পেইনকে অপটিমাইজ করার জন্য আমাদের ডেটা প্রয়োজন হয়। তো কি করতে হবে, আমাদের শুধুমাত্র ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করলেই হবে না, আমাদের হচ্ছে ডেটা লেয়ারটা অন করার মাধ্যমে প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্টের যে কি বলে ডেটা, হ্যাঁ, ভ্যালু, কারেন্সি, হ্যাঁ, আইটেম আইডি, এই যে বিষয়গুলো ওগুলা আমাদের পাঠাতে হবে ট্যাগ ম্যানেজারে, এবং ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেটা আমরা হচ্ছে আমাদের ওই মার্কেটিং প্ল্যাটফর্মগুলো, গুগল অ্যাডস, মেটা অ্যাডস, এগুলোর মধ্যে আমরা পাঠাবো। এগুলো নিয়ে আমরা ইন ফিউচার কথা বলবো, হ্যাঁ। তো এখন চলুন দেখা যাক কিভাবে আমরা হচ্ছে ডেটা লেয়ার অন করব ওয়ার্ডপ্রেসের মধ্যে। আচ্ছা, একদম সিম্পল। আমরা হচ্ছে জেনারেল যে কানেকশনটা করলাম, এই যে এখান থেকে ব্যাকএন্ডে আসি, এই যে এখান থেকে হচ্ছে কোথায় যাব, প্লাগইনে যাব। আচ্ছা, প্লাগইনে আসি, আসার পর এই যে GTM4WP সেটিংসে আসবো সিম্পল ভাবে, হ্যাঁ। আচ্ছা,
সেম সেটিংস এটা থাকবে। গুগল ট্যাগ ম্যানেজার আইডি এটা বসাবো, এটাকে অন রাখবো। হ্যাঁ, এটাকে অফ রাখলেও সমস্যা নেই। আচ্ছা, তারপর তারপর আমরা যেটা করব, দেখেন এখানে কিন্তু জেনারেলের যে বিষয়গুলো এখানে দেখাচ্ছে। তারপর কি আছে? বেসিক ডেটা, ইভেন্ট, স্ক্রল ট্র্যাকিং, সিকিউরিটি, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স, অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে প্রথমে যদি আমরা আসি হচ্ছে বেসিক ডেটা, হ্যাঁ, এখানে এসে আমরা অনেকগুলা অপশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আসলে সিলেক্ট করার মতো তেমন কিছু নেই। বাট যদি আমরা এখান থেকে যে ভিজিটর, বেসিক ডেটা থেকে ভিজিটরসে ক্লিক করি, দেন হচ্ছে এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। এই যে লগ ইন ইন স্ট্যাটাস, লগড ইন স্ট্যাটাস, লগড ইন ইউজার রোল, হ্যাঁ, ইউজার আইডি, হ্যাঁ, এগুলো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে এনাবল করব। বাট এখন আমরা এগুলাকে ইগনোর করব। হ্যাঁ, এই যে এখানে যেমন কি বলে ব্রাউজার ওএস, ডিভাইস, হ্যাঁ, ডিভাইসের একটা বিষয় আছে, ওগুলা এতটা ম্যান্ডেটরি না, আমরা হচ্ছে ইগনোর করব। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা এগুলাকে ইগনোর করব, কোনো সমস্যা নেই। এই যে এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে সিকিউরিটি। বাট আমরা যদি এখান থেকে হচ্ছে ইন্টিগ্রেশনে ক্লিক করি, আমাদের মেইন বিষয় হচ্ছে ইন্টিগ্রেশন। হ্যাঁ, আমরা কি করব, ওই যে ওখানে জিটিএম আইডিটা বসাবো, অ্যান্ড দেন হচ্ছে ইন্টিগ্রেশনে চলে আসবো। হ্যাঁ, এই যে এখান থেকে জেনারেল এখানে আইডিটা বসাবো, অ্যান্ড দেন হচ্ছে সেভ করে দেবো। হ্যাঁ, সেভ চেঞ্জ করে দিব, দিয়ে ইন্টিগ্রেশনে আসবো। আসার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে। এই যে দেখেন কন্ট্যাক্ট ফ্রম 7, উকমার্স, আরো অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে যে অপশনটা সেটা কি? কন্ট্যাক্ট ফর্ম 7। তো আমাদের ওয়েবসাইটে যদি কন্ট্যাক্ট ফর্ম 7 থাকে, তাহলে এটাকে হচ্ছে আমরা এখান থেকে ইনেবল করে দিলে ওই আম, কি বলে লিড ফর্মের মধ্যে যদি আমরা কোনো অ্যাক্টিভিটি পাই, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু সাকসেসফুলি আমরা দেখতে পাবো আমাদের জিটিএম এ। আমরা হচ্ছে তো পরবর্তীতে সেই ডেটাগুলা আমাদের অ্যাডভার্টাইজিং যে প্ল্যাটফর্মগুলো সেখানে পাঠাতে পারবো। বাট আমরা চাচ্ছি হচ্ছে কি, আমাদের ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, যে প্রোডাক্টগুলো হচ্ছে আমরা ট্র্যাক করতে চাচ্ছি, সেই প্রোডাক্টগুলোর ডেটা যেন আমরা এখানে সাকসেসফুলি দেখতে পাই। তো সেটা করার জন্য আমরা হচ্ছে ড্যাশবোর্ডে আসব। আসার পর আমরা ক্লিক করব হচ্ছে যে এখানে উকমার্স। হ্যাঁ, উকমার্সে। আচ্ছা, কমার্সে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলা অপশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে ট্র্যাক ই কমার্স, প্রোডাক্ট পার ইমপ্রেশন, কার্ট কন্টেন্ট ইন ডেটা লেয়ার, হ্যাঁ, আরো অনেকগুলা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব, এখান থেকে সিম্পলি ট্র্যাক ই কমার্স এই অপশনটাকে অ্যানাবল করে দিব। হ্যাঁ, অ্যানাবল করে দেওয়ার পর দ্বিতীয় যে অপশন প্রোডাক্টস পার ইমপ্রেশন, এটাকে আমরা হচ্ছে জিরো করে দেব। হ্যাঁ, এটাকে আমরা জিরো করে দিব। ওকে, এন্ড দেন হচ্ছে কি বলতেছে, কার্ট কন্টেন্ট ইন ডেটা লেয়ার, আমরা এটাকে যদি চেক করে দেই তাহলে হচ্ছে ওই যে কার্টের যে ডিটেলস গুলা সেগুলো আমরা ডেটা লেয়ারে দেখতে পাবো। তারপর হচ্ছে কি ইনক্লুড ফুল ক্যাটাগরি পাথ, এটাকে আমরা হচ্ছে সিলেক্ট না করলেও হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছি কি কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এটাকে হচ্ছে সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার মাধ্যমে কি হবে, যখন আমাদের হচ্ছে চেক আউট পেজে কাস্টমার তার ডেটাগুলা দিবে, লাইক তার হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে বিষয়গুলা জেনারেল ডেটাগুলা, ওগুলো হচ্ছে কি আমরা সাকসেসফুলি এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, তারপর কি অর্ডার ডেটা ইন ডেটা লেয়ার, হ্যাঁ, এটাকেও আমরা এনাবল করে দিতে পারি। এখান থেকে হচ্ছে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। এখান থেকে এই যে ইউজ এস কি ইউ ইনস্টেড অফ আইডি, এটাকেও আমরা এনাবল করে দিতে পারি। হ্যাঁ, আর তেমন কিছু এখানে নেই। জাস্ট এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। আচ্ছা, সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে আবার গুগল ট্যাগ ম্যানেজারে যাব এবং এটাকে চেক করব যে আসলে কাজ করছে কিনা, মানে আমাদের প্রোডাক্টের যে নেম, আইটেম, হ্যাঁ, এগুলো আমরা ট্র্যাক করতে পারছি কিনা ভ্যালু সহ। আচ্ছা, তো এখান থেকে আবারও আমরা প্রিভিউতে যাব। হ্যাঁ, দেখি আমাদের ডেটা লেয়ারটা অন হয়েছে কিনা। আগে তো শুধুমাত্র আমরা ট্র্যাক করতে পারছিলাম যে পেজগুলা, এখন দেখি প্রোডাক্টগুলোকে আমরা ট্র্যাক করতে পারি কিনা। আচ্ছা, আসলাম, এটা লোডিং হচ্ছে। দেখেন আগে যেভাবে আসছিল সেভাবেই কিন্তু আমাদের ডেটাগুলো আসছে। আচ্ছা, এখন দেখেন আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলো আইটেম আছে, হ্যাঁ, এই যে প্রোডাক্ট আইটেম যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা এখন দেখতেছি। হ্যাঁ, এই যে দেখতেছি, তার মানে কি আমরা ভিউ করলাম আমাদের প্রত্যেকটা আইটেমকে, আইটেম লিস্টকে। দেখি আমাদের ট্যাগ ম্যানেজারে কোনো কিছু আসে কিনা। দেখেন নিউ একটা ইভেন্ট আসছে, এই যে এটা ভিউ আইটেম লিস্ট। এই যে এটার মাধ্যমে বলতেছে কি
তুমি হচ্ছে তোমার ওয়েবসাইটে শুধু ভিজিট করো নাই, তুমি হচ্ছে প্রত্যেকটা আইটেমকে ভিউ করেছো, হ্যাঁ। এবং এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ভেরিয়েবল আছে, হ্যাঁ, ডেটা লেয়ার আছে, এই দেখেন, এই যে ডেটা লেয়ার, হ্যাঁ, এখানে কিন্তু আমরা এভরিথিং দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে ডেটা লেয়ার। আচ্ছা, ভয় পাওয়ার কিছু না, আমরা হচ্ছে ওয়েবসাইটে যাই। এখন কথা হচ্ছে মাহবুব ভাই, আমরা তো প্রত্যেকটা প্রোডাক্টকে যে দেখলাম সেটা ডেটা ডেটা লেয়ারে দেখতে পাচ্ছি। তো আপনি তো বলেছিলেন যে পার প্রোডাক্টের ডেটা আমরা দেখতে পাবো, সেটা কি পসিবল? আচ্ছা, অবশ্যই পসিবল। আমরা ডেটা লেয়ার অন করেছি সেই জন্য। ওকে, যদি আমরা একটা স্পেসিফিক প্রোডাক্টে ক্লিক করি, যেমন হচ্ছে এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করি, দেখেন, ক্লিক করলাম, এই যে প্রোডাক্টটাকে আমরা কি করলাম, ক্লিক করে দেখতেছি, আসি আমাদের হচ্ছে এখানে ট্যাগ ম্যানেজারে। দেখেন, এখানে কিন্তু আরো অনেকগুলো ডেটা আসছে। এখানে আসার মধ্যে এই যে দেখেন, ডার্ক ব্রাউন জিন্স, হ্যাঁ, এই নামে কিন্তু একটা চলে আসছে, যেটা আমাদের পূর্ববর্তীতে আসছিল ডেটা লেয়ার অন করার আগে। বাট যদি আপনি একটু ভালোভাবে দেখেন, এখানে কিন্তু নিউ আরেকটা ইভেন্ট আসছে, সেটা কি, ভিউ আইটেম। ক্লিক করি এখানে ভিউ আইটেমে, এবং দেখেন, এই যে ভেরিয়েবলে যখন আপনি আসবেন, তখন কিন্তু এখানে অনেকগুলা ডেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। যদি আমরা এখানে ক্লিক করি ভিউ আইটেমে, যে এটা, এখানে যদি ক্লিক করি, দেখেন, ভিউ আইটেম মানে হচ্ছে শুধুমাত্র এই স্পেসিফিক প্রোডাক্টের যে ডেটাগুলা, নেম, ভ্যালু, কারেন্সি, এভরিথিং আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এই যে ই কমার্স, কারেন্সি হচ্ছে কি, ইউএসডি, ভ্যালু কত, দেখেন ভ্যালু কত, 150, এই যে 150। তারপর কি, আইটেম আইডি, এগুলো হচ্ছে ব্যাকএন্ডের বিষয়। আইটেম নেম কি, আইটেম নেম কি হচ্ছে ডার্ক ব্রাউন জিন্স, এই যে দেখেন, মিলে কিনা, এই যে দেখেন, ডার্ক ব্রাউন জিন্স, এই যে, হ্যাঁ, এই যে ডার্ক ব্রাউন জিন্স। এসকিউআইডি, হ্যাঁ, এটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আইটেম যেটা। তারপর হচ্ছে কি, প্রাইস, তো সেটা দেখলাম, ভ্যালু আর প্রাইস তো সেম। হ্যাঁ, যখন আমরা কোয়ান্টিটি নিব তখন হচ্ছে কি বলে, ভ্যালুটা, প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপর কি, এখান থেকে আরো অনেকগুলা অপশন আমরা দেখতে পাচ্ছি ভিউ আইটেমের ক্ষেত্রে যেগুলা হয়। এখন বিষয় হচ্ছে যে আমরা যদি এটাকে অ্যাড টু কার্ট করি, হ্যাঁ, যে অ্যাড টু কার্ট করি, সেটা কি আমরা দেখতে পাবো কিনা, দেখি তো একটু। আচ্ছা, এই যে দেখেন, অ্যাড টু কার্ট করলাম, হ্যাঁ। অ্যাড টু কার্ট করার পর এখানে আমরা আসি, আমাদের হচ্ছে এখানে একটা নিউ ওপেন হবে, এই যে দেখেন, এড টু কার্ট, এই যে দেখেন, হ্যাঁ, এড টু কার্ট, এখানে দেখতেছেন এড টু কার্ট। তো এড টু কার্টের ক্ষেত্রে আমাদের কি, এই যে এই ডাটাগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখলাম হচ্ছে এড টু কার্টের যে ডেটাগুলা, সেগুলো আমরা ডেটা লেয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে ভাইয়া, ডেটা এড টু কার্টের পরবর্তীতে যে স্টেপ, সেটা হচ্ছে কি, চেক আউট। তো আমরা কি চেক আউট করার পরেও সেই ডেটাগুলো দেখতে পাবো? অবশ্যই। আমরা যাই হচ্ছে চেক আউটে। চেক আউটে আসার পর দেখেন, যখন পেজটা রিলোড হবে, তখন হচ্ছে আমরা এখানে একটা ট্যাব দেখতে পাচ্ছি, সেটা কি, আই মিন ইভেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিগিন চেক আউট। যদি আমরা বিগিন চেক আউটে ক্লিক করি, দেখেন, আমরা কিন্তু চেক আউট করলাম দুইটা প্রোডাক্ট, এই যে ডার্ক ব্রাউন জিন্স এবং কি ব্রাইট রেড ব্যাগ। দেখেন, চেক আউট করলাম দুইটা, দুইটা প্রোডাক্টেরই কিন্তু এখানে ডেটা দেখাচ্ছে, যে আইটেম নেম একটা হচ্ছে ডার্ক ব্রাউন জিন্স, ভ্যালু এত, হ্যাঁ, প্রাইস এত। আইটেম আইডি হচ্ছে এটা হচ্ছে কি আরেকটা প্রোডাক্ট, এই যে রেড ব্যাগ যেটা ওইটার, হ্যাঁ। এই যে কি বলে, ভ্যালু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে প্রাইসটা দেখেন কত, 110, এই যে 110। আচ্ছা, তারপর চেকআউট পেজের মধ্যে কিন্তু আমরা একটা লিড ফর্ম দেখতে পাচ্ছি, মানে বিলিং ডিটেলস যেটা, শিপিং ডিটেলস যেটা। তো সেখানে আমরা হচ্ছে কি করলাম, অটোমেটিক ভাবে বসালাম, আপনি আপনার মতো করে বসায় দেখতে পারেন। ফার্স্ট নেম হচ্ছে টেস্ট, লাস্ট নেম হচ্ছে কি, টেস্ট 1, হ্যাঁ, এগুলো আমরা এখানে বসালাম। কেন? কারণ আমাদের হচ্ছে চেকআউটের ডেটাগুলো সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে নিচে যদি আসেন, দেখেন, নিচে আসার পর কিন্তু আমরা কাস্টমারের লাস্ট নেম কি, এখানে কি দিলাম দেখেন তো, এই যে এখান থেকে লাস্ট নেম হচ্ছে টেস্ট 1, ফার্স্ট নেম হচ্ছে কি, শুধুমাত্র টেস্ট, এই যে দেখেন, কাস্টমারের নেম হচ্ছে কি টেস্ট, হ্যাঁ। এখান থেকে যে অ্যাড্রেস ঢাকা, হ্যাঁ, বিলিং সিটি হচ্ছে নেত্রকোনা, এই দেখেন আমাদের স্টেট হচ্ছে কি বিডি, হ্যাঁ, পোস্ট কোড হচ্ছে 2400, এই দেখেন যেগুলো এখানে বসালাম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কি,
যে প্রসেসটা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আমরা করলাম, সেই প্রসেসটাই যদি অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যে সিঙ্গেল প্রোডাক্টের ডেটা, সেটা কিন্তু ডেটা লেয়ারের মাধ্যমে দেখতে পাবো। আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে যে ভাই এতটুকুতেই কি সম্পূর্ণ? না, আমাদের হচ্ছে এগুলা নিয়ে পরবর্তীতে এই যে ট্যাগ ম্যানেজারের যে তিনটা মেইন ফিলার আছে, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবলস, এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা ট্র্যাক করে সেই ডেটাগুলা আমাদের গুগল অ্যাডসে পাঠাবো আমাদের ক্যাম্পেইনটা অপটিমাইজ করার জন্য, তাই না? সেটা হচ্ছে আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখবো। ব্রাউজার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড কনভার্সন ট্র্যাকিং, এগুলা। হ্যাঁ, তো আজকের ভিডিওর এজেন্ডা ছিল হচ্ছে শুধুমাত্র জিটিএম ইন্টিগ্রেশন প্লাস ডেটা লেয়ার এনাবল। আমরা হচ্ছে সেটা কি বলে সম্পূর্ণ দেখলাম। আশা করছি আপনারা এই প্রসেসে যদি করেন কাজটা, তাহলে আপনাদেরটাও কাজ করবে। হ্যাঁ, সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।